এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আজ 18 মে 2025 রবিবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত 6 ঘন্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়। এতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার যুগোপযোগী ও টেকসই সংস্কারের কেবল জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়, বরং করদাতা সমাজ, ব্যবসায়ী সমাজ, সিভিল সোসাইটি সহ সকল অংশীজনের দাবি। গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ না করে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না দিয়ে সবাইকে অন্ধকারে রেখে নজিরবিহীন দ্রুততা ও গোপনীয়তার সাথে অধ্যাদেশ জারি করা হয়েছে। অংশীজনদের মতামত গ্রহণ না করে একতরফাভাবে গৃহীত এই সংস্কারের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক সহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছেন। রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। যেখানে দেশের রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন, সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে 2টি বিভাগ সৃষ্টি করা হয়েছে, যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। এই অধ্যাদেশের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর মতামতে বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার নামে যে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটি স্বচ্ছ কিনা এমন প্রশ্ন ওঠাও অমূলক নয়। আরও বলা হয়েছে, আন্তর্জাতিক উন্নত চর্চা অনুযায়ী একটি দেশের রাজস্ব নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনার জন্য আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা, বোর্ড বা এজেন্সি করা প্রয়োজন, যাতে তা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের আওতামুক্ত থাকে। অথচ দেশের রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের অধীনস্থ 2টি বিভাগে পরিণত করা হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও মতামতের জন্য আমরা টিআইবিকে ধন্যবাদ জানাই। এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসাবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। আমাদের এনবিআরে গত 45 বছর ধরে ফুল টাইম কোনো চেয়ারম্যান নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, তিনি সচিবালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি এনবিআর এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন, যদিও এই 2টা ভিন্ন পদ সম্পূর্ণ ভিন্ন পোর্টফোলিওর। এই সচিবগণ ভিন্ন ক্যাডার থেকে আসা, যাদের আয়কর, ভ্যাট এবং কাস্টম সহ অন্যান্য রাজস্ব আইন ও পদ্ধতি, অভিজ্ঞতা এবং পেশাগত জ্ঞান থাকে না, যা ফলে এনবিআর এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। আমরা সবসময় বলে আসছি যে আমরা সংস্কারের পক্ষে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথকীকরণ, রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তি এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা, অভিজ্ঞতা সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। সম্মানিত করদাতা, আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আপনাদের সেবা প্রার্থীগণ যারা রয়েছেন, তাদের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে, তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ ও রাজস্ব ব্যবস্থাপনার টেকসই সংস্কারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি আমরা এটাও জানিয়ে রাখতে চাই, আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত
অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম